হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভ্লগে। তো এখানে সকালবেলা আমি আমার হাজব্যান্ডকে অফিসে বিদায় দিয়ে আমি চলে আসি বারান্দায় আমার মামুনির গার্ডেনে। এখানে করলা গাছে ছোট ছোট অনেকগুলো করলা হয়েছে, সেগুলোই আর কি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তারপর এই যে এই মরিচের গাছটা, এই গাছে প্রথমবার একটা ছোট্ট মরিচ হয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এই যে এটা আপনারা সবাই জানেন আমার মামুনির গার্ডেন। তারপর আমি চলে আসি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট শেষে এই যে পাপা মিষ্টি নিয়ে এসেছিল, তো এই মিষ্টিগুলো আমি আজকে খাচ্ছি। কেন মিষ্টি নিয়ে এসেছিল সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব, সেটা আপনারা জানতেই পারবেন ভেরি সুন কিসের জন্য এই মিষ্টি। আপনারা চাইলে গেস করতে পারেন যে কিসের জন্য নিয়ে এসেছিল এই মিষ্টি। আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্টের মধ্যে লিখে দিতে পারেন। আমি দেখতে চাই যে কে সঠিক উত্তরটি গেস করেছে। তো তারপর আমি এখানে মিষ্টি নিয়ে চলে আসি আমার স্টাডি টেবিলে। এখানে আমি আমার কিছু ওয়ার্ক রিলেটেড কাজ যেগুলো আমি লিখে রাখছি, কারণ গত কয়েকদিন ধরে আমার প্রচুর স্টাডি হেকটিক যাচ্ছে শিডিউল, যার কারণে আমি কন্টিনিউয়াসলি ভিডিও মেক করতে পারছি না। তো এখানে আমার স্টাডির কিছু কাজ সেগুলো আমি সেরে রাখছিলাম, কারণ পরবর্তীতে আমার জন্য প্রচুর হেকটিক হয়ে যায় সব কিছু সামলানো। যদিও আমি কোপ আপ করা ট্রাই করছি, এগুলোর সাথে ইউজ টু হওয়া ট্রাই করছি। যখন আমি আনমেরিড ছিলাম তখন এগুলো অনেক কিছুই আমার করা লাগতো না, কিন্তু এখন নতুন লাইফ যেহেতু, এখন আমার নিজের সংসার হয়েছে, তো নিজের সংসারের জন্য তার অন্য কেউ এসে আমাকে করে দিবে না, সেটা আমাকে নিজেকেই করতে হবে। আর নিজের সংসারে কাজ করতে কার না ভালো লাগে? আসলে একটা মেয়ে ছোট্টবেলা থেকে খেলাঘর খেলতে খেলতেই কিন্তু সে তার মনের অজান্তেই তার নিজের একটি সংসারের স্বপ্ন দেখে, আর পরবর্তীতে বিবাহের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবে রূপ নেয়। আসলে প্রত্যেকটা মেয়েই চায় যে তার সংসারের শুরু থেকে একটু একটু করে তার সংসারটা তার নিজের মতো, তার নিজের মন মতো করে গুছিয়ে নিতে। তো আমিও এর ব্যতিক্রম না, আমার কাছেও ভালো লাগছে আমার এই জীবনের নতুন ফেজটাকে আমি এনজয় করছি। আমার সংসারের সব কাজগুলো আমার করতে খুবই ভালো লাগে। তো এই যে আমি এখানে মিষ্টিটা খেয়ে নিচ্ছি, আমি এভাবে করে নিজেকে রিওয়ার্ড দিই যখন কোনো কাজ আমার কাছে খুবই করতে একদমই লেজি লাগে, আমি অনেক প্রোক্রাস্টিনেট করতে থাকি যখন একটা কাজ নিয়ে, তখন আমি এভাবে করে নিজেকে ট্রিট দিয়ে নিজেকে মোটিভেট করি। তারপর আমি আমার কাজ শেষ করে আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, যেটা কিনা সকালবেলা মেসি হয়েছিল। আমি এখানে বারান্দায় দেখতে পাই যে সকালবেলা অনেক সুন্দর রোদ এসেছে, যার কারণে আমি এখানে বালিশগুলো রোদের মধ্যে শুকাতে দিই। রোদের মধ্যে বালিশ দিলে অনেক সুন্দর ফ্লাফি হয়ে থাকে। তো তারপর আমি চলে আসি রান্নাঘরে আমার ডেইলি লাইফ রুটিনে, যেটা হচ্ছে রান্নার দুপুরের প্রিপারেশন নেওয়া। যদিও আজকে তেমন কোনোই কাজ নেই আমার শুধু এই ডিমের তরকারিটাই রান্না করতে হবে, এছাড়া বাদবাকি সব রান্নাই অলরেডি মামুনি করে ফেলেছে। তা আমি এই যে ডিমের রান্না করছি, এই ফুল রেসিপিটা আমি শর্টসে আর রিলসের মধ্যে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার জানতে ভালো লাগবে যে বাংলাদেশের কোন কোন এলাকা থেকে মানুষ আমার ভিডিওটি দেখছে। আপনাদের মধ্যে কেউ কেউ উত্তর অঞ্চলের থেকে থাকলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি নিজেই উত্তরবঙ্গের। সো আমার কাছে খুবই ভালো লাগবে যে আমার দেশি এলাকার কোনো ভাই অথবা বোন আমার এই ভিডিওটি দেখছে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের দেশের বাড়ি কোথায়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর মধ্যে আমি আমার সব রান্না টান্না শেষ করে আমি এই যে দুপুরে খাবারের জন্য রেডি করছি টেবিল। সব রান্না শেষ করে আমি ডাইনিং টেবিলে সব কিছু গুছিয়ে রেখেছি। এই যে লাউয়ের তরকারি, এটা মামুনি রান্না করেছে, ডিমের তরকারি, আর এটা হচ্ছে লাউয়ের খোসার তরকারি, এটা পাপা রান্না করেছে, এটা অনেক মজা হয়েছিল। তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না। তারপর আমি এই যে বালিশগুলো তুলে নিচ্ছি, এগুলো রোদ চলে যাওয়ার কারণে পরবর্তীতে আমি মামুনিদের বারান্দায় এগুলো দেই চেয়ারে। বিকালবেলা এই যে মামুনি এখানে তালের পিঠা বানাচ্ছিল, মামুনি অনেক সুন্দর তালের পিঠা বানাতে পারে। এই ছিল আজকের ভ্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।